প্রিয় ছাত্রছাত্রী, আমাদের দুটো যে পদ্যাংশ ছিল সেগুলো আলোচনা করেছিলাম, ব্যাকরণ আলোচনা করেছিলাম। এরপরে আমরা এটি পদ্যাংশ আমাদের পাঠ্য আছে, সেটি হলো মাতৃপিতৃ বন্দনম। আজ আমরা আলোচনা করব মাতৃপিতৃ বন্দনা, অর্থাৎ মা এবং বাবার বন্দনা, পিতামাতার বন্দনা। একজন সন্তান বা সন্ততির কাছে তার পিতামাতার জায়গা কোথায়, তার কাছে সন্তান সন্ততির কাছে তার বাবা মায়ের সম্মান কোথায়, কতটা দিতে হয়, সেই সম্পর্কে এই শ্লোকে আলোচনা করা হয়েছে। আজ আমরা 3টি শ্লোক আলোচনা করব। তার মধ্যে প্রথম শ্লোক হচ্ছে পিতা স্বর্গঃ পিতা ধর্মঃ পিতাহি পরমং তপঃ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতাঃ। এখন এই প্রীতিমাপন্নে এই পদটা হচ্ছে সন্ধিবদ্ধ পদ। প্রীতিমাপন্নে, প্রীতিম যুক্ত আপন্নে, প্রীতিম যুক্ত আপন্নে সমান হচ্ছে প্রীতিমাপন্নে। পিতা স্বর্গ, অর্থাৎ পিতা হলেন স্বর্গতুল্য। পিতা ধর্ম, পিতা হলেন ধর্মতুল্য। পিতাহি পরমং তপঃ, পিতাই হলেন পরম তপস্যা, পিতাই পরম তপস্যা হওয়া উচিত। পিতরি প্রীতিম আপন্নে, যদি পিতাকে সন্তুষ্ট করা যায়, যদি পিতা সন্তুষ্ট হন, তাহলে প্রিয়ন্তে সর্বদেবতা, প্রিয়ন্তে সর্বদেবতা, তাহলে কিন্তু সকল দেবতাই সন্তুষ্ট হন। এখন এই শ্লোকে কি বলতে চাওয়া রয়েছে, শ্লোকের অর্থটা কি না, বলছে পিতা স্বর্গ, পিতা স্বর্গতুল্য। কারণ কি, স্বর্গ হচ্ছে একটা পবিত্র স্থান, সেখানে সমস্ত রকমের সুখ স্বাচ্ছন্দ্য পাওয়া যায়। তো আমাদের পিতা কিন্তু নিজে কষ্ট থেকে, নিজে কষ্ট করে, নিজে বহু কষ্ট সহ্য করে তার সন্তান সন্ততিদেরকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা করে। তো যেহেতু স্বর্গের সঙ্গে পিতার তুলনা করা হয়েছে, যে পিতা যেহেতু একজন স্বর্গে যেমন সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যায়, তিনি নিজের কষ্ট থেকে সন্তানদেরকে সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করেন, অতএব তিনি স্বর্গতুল্য। পিতাকে ধর্ম বলা হয়েছে, পিতা ধর্ম, অর্থাৎ পিতাই হলেন ধর্ম। কারণ ধর্ম আমাদেরকে কি শিক্ষা দেয়, ধর্ম আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দেয়, সঠিক পথে চলার নির্দেশ দেয়, সঠিক পথের নির্দেশ করে। ঠিক সেই রকম আমাদের পিতাও, আমাদের বাবাও কি করেন না, আমাদেরকে প্রকৃত মানুষ হতে সাহায্য করেন। জীবনের সঠিক পথে চলার জন্য তিনি উপদেশ দেন, সঠিক পথের দিশারি তিনি। সেই জন্যই যেহেতু তিনি ধর্মের মতো আমাদের ধর্মোপদেশ যেমন দেওয়া হয় মানুষকে সঠিক মানুষ করার জন্য, প্রকৃত মানুষ করার জন্য, সেই রকম পিতা আমাদেরকে ধর্মের মধ্যে সাহায্য করেন। তাই পিতা হলেন ধর্মতুল্য। পিতাহি পরমং তপঃ, সেই জন্যই পিতা আমাদের পরম তপস্যা হওয়া উচিত। অতএব পিতা হলেন স্বর্গতুল্য, পিতা হলেন ধর্মতুল্য, পিতাই আমাদের পরম তপস্যা হওয়া উচিত। পিতরি প্রীতিম আপন্নে, আমরা বিভিন্ন দেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা করি, সেই বিভিন্ন দেবতাকে সন্তুষ্ট না করতে পারলেও আমরা যদি একজনকে সন্তুষ্ট করতে পারি, একজন যদি আমাদের প্রতি প্রীত হন, তাহলে সকল দেবতা প্রীত হন। সেই ব্যক্তিটি হলেন আমাদের জনক, আমাদের পিতা। পিতাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে প্রিয়ন্তে সর্বদেবতা, সকল দেবতাই কিন্তু সন্তুষ্ট হন। এখানে পিতা শব্দের দ্বারা, পিতৃ শব্দের দ্বারা, পিতাই পদের দ্বারা শুধুমাত্র যে পিতাকে বোঝানো হয়েছে তা নয়, এখানে এই পিতৃ শব্দের দ্বারা কিন্তু মাকেও বোঝানো হয়। মাতা চ পিতা চ পিতরৌ অ্যাক্সেস। অতএব এখানে পিতৃ শব্দের দ্বারা মা এবং বাবা দুজনকেই বোঝানো হয়েছে। তো কোনোদিন সন্তান বা সন্ততি হিসেবে পিতা মাতাকে কষ্ট দেওয়া উচিত নয়। তারা যাতে আমাদের থেকে কোনো কষ্ট না পান,
তার সন্তানদের কাছ থেকে যাতে তারা কোনোদিন কষ্ট না পান, সেই চেষ্টা পুত্র কন্যাদের করা উচিত, যাতে মা বাবা আমাদের প্রতি সবসময় সন্তুষ্ট থাকেন, তারা যাতে আমাদের থেকে কোনো দুঃখ কষ্ট না পান, সেই চেষ্টাই আমাদের করা উচিত। তো এটাই হলো 1 নম্বর শ্লোক। পরের শ্লোক আছে, ভূমের গরিয়সী মাতা স্বর্গাৎ উচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। ভূমের গরিয়সী, এখানে সন্ধিবদ্ধ পদ আছে, ভূমের গরিয়সী, ভূমে যুক্ত গরিয়সী, ভূমের যুক্ত গরিয়সী সমান হচ্ছে ভূমের গরিয়সী। আর কোথায় সন্ধিবদ্ধ পদ আছে, জননী জন্মভূমিশ্চ, জন্মভূমিশ্চ জন্মভূমি যুক্ত চ, জন্মভূমি যুক্ত চ সমান জন্মভূমিশ্চ। তাহলে এই শ্লোকটার অর্থ কি না, ভূমে গরিয়সী মাতা, ভূমি অর্থাৎ পৃথিবী, ভূমে গরিয়সী মাতা, পৃথিবীর থেকেও মাতা হলেন শ্রেষ্ঠা গরিয়সী। স্বর্গাৎ উচ্চতর পিতা, স্বর্গের থেকেও পিতাকে বা বাবাকে উচ্চতর বলা হয়েছে। জননী জন্মভূমিশ্চ, জননী অর্থাৎ আমাদের জন্মদাত্রী মাতা, জন্মভূমিশ্চ এবং আমাদের জন্মভূমি বা মাতৃভূমি। স্বর্গাদপি, স্বর্গাৎ যুক্ত অপি, স্বর্গাৎ যুক্ত অপি, স্বর্গাদপি জননী জন্মভূমিশ্চ, মাতা এবং জন্মভূমি বা মাতৃভূমি, স্বর্গাৎ অপি গরিয়সী, স্বর্গের থেকেও গরিয়সী বা স্বর্গের থেকেও শ্রেষ্ঠা। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে মাতাকে জন্মভূমি থেকেও শ্রেষ্ঠ বলা হয়েছে, পৃথিবীর থেকেও শ্রেষ্ঠ বলা হয়েছে। ভূমে গরিয়সী মাতা, এই যে আমাদের পৃথিবীর থেকেও শ্রেষ্ঠ হলেন আমাদের মাতা, জন্মদাত্রী মাতা। স্বর্গাৎ উচ্চতর পিতা, স্বর্গ অনেক উঁচুতে, কিন্তু তার থেকে উঁচুতে থাকেন উচ্চ স্থানে আমাদের পিতা জনক, স্বর্গের থেকেও আরো উচ্চ স্থানে থাকেন আমাদের পিতার স্থান হচ্ছে স্বর্গের থেকেও আরো উপরে, অনেক উঁচুতে। জননী জন্মভূমিশ্চ, আমাদের জননী অর্থাৎ জন্মদাত্রী মাতা এবং জন্মভূমি বা মাতৃভূমি। স্বর্গাৎ অপি গরিয়সী, স্বর্গের থেকেও শ্রেষ্ঠা, স্বর্গের থেকেও গরিয়সী। এরপর দেখো 3 নম্বর শ্লোক, পিতুরপ্যধিকা মাতা গর্ভধারণ পোষণাৎ অতো হি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃসমগরুঃ। পিতুরপ্যধিকা মাতা, পিতু যুক্ত অপি যুক্ত অধিকা, পিতু যুক্ত অপি যুক্ত অধিকা, পিতুর যুক্ত অপি যুক্ত অধিকা, পিতুরপ্যধিকা মাতা গর্ভধারণ পোষণাৎ অতো হি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃসমগরুঃ। নাস্তি ন যুক্ত অস্তি, নাস্তি। তাহলে এখন আমরা বলছিলাম, এর আগে দুটো শ্লোকে বললাম পিতা স্বর্গ, পিতার ধর্ম, পিতাই পরম তপস্যা। আবার বললাম যে পৃথিবীর থেকে মাতা শ্রেষ্ঠা, স্বর্গের থেকে পিতা উচ্চতর, জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও উচ্চতর। এরপরে আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে মা এবং বাবা
এই দুজনের মধ্যে আমরা কাকে আগে প্রণাম জানাবো, নমস্কার করব, বা এই দুজনের মধ্যে কাকে আমরা উচ্চ স্থানে রাখবো, মাকে না বাবাকে? এবং কিসের জন্য, কি জন্য একজনকে উচ্চ স্থানে একজনকে একটু নিম্ন স্থানে রাখবো? তো একজন ধার্মিক বাবা আর একজন ধার্মিক মা দুজনেই আছেন। একজন সন্তানের কর্তব্য মাতাকে আগে প্রণাম করা, মাকে একটু উচ্চ স্থান দেওয়া হয়, কারণ মা তার সন্তান সন্ততিকে গর্ভে ধারণ করেছেন, সেই জন্যই পিতার থেকে মাতাকে একটু উচ্চ স্থানে রাখা হয়। তো দেখো সেই সম্পর্কে এই শ্লোকে বলা হয়েছে, পিতু পিতৃ শব্দের ষষ্ঠীর এক বচন, পিতু ওপি অধিকা মাতা, পিতু পিতৃ শব্দের পঞ্চমীর এক বচন, পিতু ওপি অধিকা মাতা, পিতুর থেকেও অধিক অর্থাৎ বড় অর্থাৎ উচ্চ স্থানে আছেন মাতা, আমাদের গর্ভধারিণী মাতা। কিসের জন্য না গর্ভ ধারণ পোষণ, তিনি আমাদেরকে গর্ভে ধারণ করেন এবং আমাদেরকে পরিপালন করেন, পোষণ করেন মাতা। তো সেই জন্যই এই গর্ভধারণ এবং লালন পালন পোষণ এর জন্যই কিন্তু পিতার থেকে মাতাকে একটু উচ্চ স্থানে রাখা হয়েছে। তো একজন পুত্র বা কন্যার কর্তব্য, মা বাবা যদি দুজনেই থাকেন, আগে মাতাকে প্রণাম করা, তারপরে পিতাকে প্রণাম করা। অত হি ত্রিশু লোকেষু নাস্তি মাতৃসমগুরুঃ, অত হি, অতএব সেই জন্যই ত্রিশু লোকেষু, ত্রিলোকে, ত্রিলোক বলতে স্বর্গ, মর্ত এবং পাতাল, এই ত্রিভুবনে নাস্তি মাতৃসমগুরুঃ, মায়ের সমান কিন্তু গুরু নেই। যেহেতু মাতা আমাদেরকে গর্ভে ধারণ করেন এবং তিনি আমাদেরকে লালন পালন করেন, সেই জন্যই পিতার থেকেও মায়ের স্থানে একটু উঁচুতে। আর সেই হেতু আমরা বলতে পারি যে মায়ের সমান এই ত্রিভুবনে, স্বর্গ মর্ত পাতাল, এই ত্রিভুবনে মায়ের সমান কোনো গুরু নেই। তো আজ আমরা এখানে দেখো এই তিনটে শ্লোক আলোচনা করলাম। প্রথম শ্লোকে আমরা আলোচনা করেছি যে পিতাকে স্বর্গের সঙ্গে তুলনা করা হলো, পিতাকে ধর্মের সঙ্গে তুলনা করা হলো, পিতাই আমাদের পরম তপস্যা হওয়া উচিত, এবং পিতাকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে সমস্ত দেবতাই কিন্তু সন্তুষ্ট হন। দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে যে পৃথিবীর থেকেও মাতা গরিয়সী, স্বর্গের থেকেও পিতা আরো উচ্চতর, আর জননী এবং জন্মভূমি দুজনেই কিন্তু স্বর্গাৎ অপি গরিয়সী, স্বর্গের থেকেও শ্রেষ্ঠা বা গরিয়সী। আর 3 নম্বর শ্লোকে বলা হলো কি যে পিতা এবং মাতা এই দুইজনের মধ্যে কাকে আমরা একটু উচ্চ স্থানে রাখবো, কাকে আমরা আগে নমস্কার জানাবো, প্রণাম জানাবো, সম্মানের দিক থেকে কাকে আমরা আগিয়ে রাখবো। তো সেই সম্পর্কে বলা আছে কি পিতু ওপি অধিকা মাতা, পিতুর থেকেও অধিক অর্থাৎ বড় হলেন, সম্মানে বড় হলেন মাতা। কি কারণে না গর্ভ ধারণ পোষণাৎ, তিনি যেহেতু আমাদেরকে গর্ভে ধারণ করেন এবং আমাদেরকে পরিপালন করেন, সেই জন্যই। অতহি ত্রিশু লোকেষু নাস্তি মাতৃসমগুরুঃ, অতএব এই ত্রিভুবনে, স্বর্গ মর্ত পাতাল, এই তিনটি ভুবনে, এই ত্রিলোকে মায়ের সমান গুরু নেই। অতএব আমরা যথাসাধ্য চেষ্টা করব আমাদের পিতা মাতাকে সম্মান করতে, এবং এমন কোনো কাজ করব না যাতে আমাদের মা বাবা কষ্ট পান, দুঃখ পান এবং আমাদের প্রতি অসন্তুষ্ট হন। তো আজ আমরা এই 3টে শ্লোক আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা আরো বাকি যে 3টে শ্লোক আছে সেগুলো আলোচনা করব। থ্যাংক ইউ।